সম্মানিত সুধী দূরদূরান্ত হতে আগত আজকের এই প্রতিমা ভঙ্গি ফজর জেলার ৯ নং ওয়ার্ড সখীপুর উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব ফরহাদ ইকবাল এর সম্বর্ধনা ও নাট্য অনুষ্ঠানের সকল শ্রোতা দর্শক ভাই বোন বন্ধুরা, আজকে আপনারা উপভোগ করতে এসেছেন এভার বাংলার প্রখ্যাত নাট্যকার গীতিকার মীর মোশাররফ হোসেন বিরচিত নাট্যকার গীতিকার এবং ইতিমধ্যে যার নাম ছড়িয়ে পড়েছেন উস্তাদ শুকুর মাহমুদ পরিচালিত আজকের এই নাট্যমঞ্চে আপনারা উপভোগ করতে এসেছেন এজিদিবদ জয়নাল উদ্ধার। আজকের এই নাট্যমঞ্চের সকল অতিথিবৃন্দ, সভাপতি এবং নাট্যমোদী ভাই বোন বন্ধুরা, আপনারা সকলেই আজকের এই নাট্যমঞ্চে উপভোগ করতে এসেছেন এভার বাংলার প্রখ্যাত নাট্যকারের জ্বলন্ত প্রদীপ সখীপুর গ্যাস ফিলে চৌরাস্তার ১৯৩তম নাটকের কিছু অভিনেতার আপনাদের সম্মুখে অভিনয় তুলে ধরছেন। আমি আজকের এই নাটকের ভুল ভ্রান্তি সকলের কাছে ক্ষমা জনতিক দৃষ্টিতে রেখে আমি শুরু করতে যাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠান শহীদ কারবালা। শহীদ কারবালা
সম্মানিত সুধী, তখন যিনি মদিনার গান শোনালেন তার গানে সন্তুষ্ট হয়ে বিশিষ্ট ব্যবসায়ী জাকির ভাই ওনাকে চিরাতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে জ্বলন্ত প্রদীপ নাট্য সংঘের সহসভাপতি শামসুল আলম ওনাকে চিরাতরে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, সম্রাট আজিজ যক্ষ দিয়েছে মদিনার মহাবীর ইমাম হোসেন মস্তক কেটে নিতে। কই ইমাম হোসেন? আমি কি তাকে খুঁজে পাবো না? আমি কি তাকে মস্তক দিতে পারবো না? না 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 না, আমি কিছুতেই তা হতে দেব না। ওই মদিনার মহাবীর যেখানেই থাকুক না কেন, আমি তাকে হত্যা করে তার মাথা আমি নিয়ে যাবো আজিজ সম্রাটের দরবারে। আমি গ্রহণ করবো 1 লক্ষ টাকা টাকা টাকা। দরবারে আমি মাথাটা জমা দিয়ে আমি গ্রহণ করব টাকা টাকা টাকা। তাই তো আমি ভাবছি সন্ধ্যা ঘুর আমি যদি রাস্তায় চলে যাই, আমার যদি বিপদ হয়ে যায়, এই মাথাটা যদি আমি হারিয়ে ফেলি, আমি ভাবছি আজকের রাত্রিটা কই কাটাবো। ওই তো দেখা যাচ্ছে, ওই তো যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি। আমি যাব ওই ব্রাহ্মণের বাড়ি। আমি রাত্রিটা কাটাতে, আমি ভোর সকাল হলে আমি আমার মনে হচ্ছে এই ধর্মে আর
বাড়িতে কে আছে? কে বাড়িতে কে আছে? কে আমাকে কে ডাকছে? একটু এদিকে এসো। কে তুমি? তুমি কেন আমাকে ডাকছো? এই সুন্দর সকালে তুমি কেন আমাকে ডাকছো বলো? আমি একজন পতিত। আজ রাত্রিটা তোমার বাড়িতে থাকতে চাই। এই অন্ধকার রাত্রিতে আমি কোথায় যাব? থাকতে পারো। আচ্ছা বলো তুমি কে? তুমি কোথা হতে এসেছো? আর এই রক্তবিত্ত মস্তক নিয়ে তুমি কেন এসেছো? আমি কারবালা প্রান্তে ফোরাত নদীর কোল হতে এসেছি। আমি যাব জাহাপনায় এজিদের দরবারে। আর এই মস্তক হলো মদিনার মহাবীর ইমাম। না! হোসেনের মস্তক? হ্যাঁ, ইমাম হুসেনের মস্তক। হ্যাঁ, বুঝেছি। এই মস্তকের মূল্য লক্ষ লক্ষ টাকা। লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, এই মস্তকের মূল্য হলো 1 লক্ষ টাকা। দাও, ওই মস্তকটা তুমি আমার কাছে দাও। কেন আমি তোমার কাছে মস্তক দিব? না না না, আমি এই মস্তক কাউকে দেব না। কেন? তুমি কেন দিবে না? তুমি তো অনেক হয়রান হয়ে এসেছো। নিদ্রা গেলে হয়তো কেউ নিয়ে যেতে পারে। তাহলে তুমি যে লক্ষ টাকা ছাড়া হয়ে যাবে। তাই তো, তুমি ঠিক কথাই বলেছ। এই মস্তকখানা তুমি নিয়ে যাও। রাত্রিটা ভোর হলে আমাকে আনিয়া দিয়া দিবে। আমি তাই দিব, দাও। তবে আমি মস্তক খুব গভীর করে রাখবো। ভোর হলে আমি তোমাকে তোমার মস্তক ফিরিয়ে দিব। ঠিক আছে, আমান, আমি চলে যাচ্ছি। কথাটা মনে থাকে যেন। ভোর সকাল হলে আমাকে দিবে মস্তক আনিয়া। আমি যাব এজিদের দরবারে। আমি আর মস্তক জমা দিয়ে গ্রহণ করব 1 লাখ টাকা। তবে আমি এই মস্তক গোপন করে রাখবো। ভোর হলে তোমাকে এই মস্তক আমি দেব না। এই মস্তক আমি দেব না।
হুসেনের মস্তককে দ্বিখণ্ডিত হ্যালো ওই শিবার বাবা যে বিনা কারণে হাজার হাজার মানুষ হত্যা করেছে, আরে বাবা ওই সীমার বিনা কারণে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই মস্তকের জন্য সারাটা দুনিয়া যেন কেমন হাহাকার করছে। হায় হুসেন বলে কাঁদিতেছে। পশু পাখি চোখের জল ফেলিতেছে। তোমরা কি শুনেছ? হ্যাঁ বাবা, আমরা তো কিছুই শুনিনি। হাই হুসেন পশু পাখি বাবা বাবা এ কি আজব শব্দ! আমাদের খুব ভয় হচ্ছে বাবা। এই দুনিয়ায় এমন করে ঢুকছে কেন বাবা? এমন হলো। তোমরা শুনো, কান পেতে শুনো। সারাটা দুনিয়া কেমন করে হায় হুসেন বলে কাঁদিতেছে। ওরে পাপিষ্ঠ সীমার, তুই লক্ষ টাকার লোভে এমন একটি কাজ করলি। তোকে কেন ঈশ্বর সৃষ্টি করেছিল? হুসেন হলো ধর্মের ইমাম। বাবা এই হুসেন ধর্মের ইমাম ছিল? এই হুসেন কি সেই হযরত আলীর ছেলে, যার ধমকে আসমান জমিন কেঁপে উঠত? আরে বাবা, যে হুসেন পাকটাকে সৃষ্টি না করলে পাক পাঞ্জাতনের কিছুই সৃষ্টি হতো না। এই দুনিয়ার আল্লাহ তার কিছুই সৃষ্টি করতো না। তাদের কর্মে কি এটাই লেখা ছিল? তাদের এই ভাগ্যে কি ছিল? আরে পাপিষ্ঠ এজি, তুই কি এই পৃথিবীতে অমর হয়েছিস? তোর কি মরতে হবে না? আজ তোর আদেশে ইমাম বংশকে ধ্বংস করিল। ইমাম হুসেনকে হত্যা করিল খঞ্জর দিয়ে। এই মস্তক তো খণ্ডিত করেছে। এই খণ্ডিত মস্তক দেখিয়া
কে ঠিক রাখতে পারে? তোর প্রাণে কি একটু আঘাত লাগে না? ও ভগবান, অন্তর আমার ফাটিয়ে যাচ্ছে, আমার প্রাণ যে ফাটিয়ে যাচ্ছে। ওগো পুত্রগণ, বলুন পিতা, আপনার আদেশ পালনে যে আমরা হাজির। শুনো শুনো পুত্রগণ, এই মস্তকের জন্য যদি আমার মস্তক চলিয়া যায়, তবু এই মস্তক তোমরা কোনদিন ওই সীমারকে দিবে না। ওই সীমারকে বলবে মস্তক হারিয়ে গেছে। আমরা তাই করব বাবা। মস্তক ছাড়া যদি ওই সীমার না যায়, তাহলে তোমরা আমার মস্তক কাটিয়া ওই নিষ্ঠুর সীমারকে দিয়ে দিও। তবু তবু তোমরা এই মস্তক ওই সীমারকে দিও না। না না, তোমরা চুপ করো। শোনো শোনো শোনো, এই মস্তক কি জানো বলে? হায় হোসেন, ওই যে স্বামী হোসেন হোসেন বলে যে ডাকছে। স্বামী, বলো এই মস্তক কিছুতেই দেব না। তাই হবে। এই মস্তক যে আমরা কিছুতেই দেব না। আমাদের প্রাণের দরকার হলে আমরা হারিয়ে যাব স্বামী। আমাদের প্রাণের বিনিময় যদি নবীর শেষ সম্বল আমরা রক্ষা করতে পারি, আমরা তাই করবো বেগম, আমরা তাই করবো। চলুন স্বামী। কই সে বামন? আমার ক্ষমা কি করে আমাকে দিয়ে দাও বামন। কই কই মস্তক? আমি মস্তক তে পাচ্ছি না। মস্তক জানি কে চুরি করে নিয়ে গেছে। বামন, চালাকি ছেড়ে দাও, আমার জমাকৃত মস্তক আমাকে দিয়ে দাও। কি করে দিব বলো? তোমার মস্তককে জানো চুরি করে নিয়ে গেছে। বামন, তুমি জানো না আমার নাম সীমার? যাও, জলদি করে আমার মাথা খাওয়া দিয়ে দাও। তুমি তুমি একটু বিশ্রাম করো, কোথাও পাই কিনা। বাবা সেরা, এই
মস্তক সারা যে সীমার যাবে না, তোমরা আমার মস্তক কাটিয়া ওই সীমারকে দিয়ে দাও। না বাবা, আমার মস্তক কাটিয়া ওই শিবেরকে দিয়ে দাও। আমরা দুই ভাই জীবিত থাকতে আপনার মস্তক কাটতে দিব না। বাবা ছায়া, তোরা আর বিলম্ব করিস না বাবা, তোরা যে মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি প্রস্তুত আছি বাবা। তোরা তুই প্রস্তুত হ বাবা, তুই প্রস্তুত হ। হে ভগবান, তুমি তো দেখো সবই ভগবান। আজ নবীর বংশকে রক্ষা করার জন্য আমি নিজ হাতে আমার সন্তানকে তোমার নামে বলে দিলাম। বাবা সম্মানিত সুধী, আপনাদের মাঝে আমরা যে বইখানা উপহার দিতে যাচ্ছি, যিনি ব্রাহ্মণের চরিত্রে অভিনয় করছেন, আপনাদের ধার দোয়ারের কান্ডারি হয়ে ঘুরে বেড়াচ্ছেন শ্রদ্ধাভাজন ভাগাভাই, তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের এই সখীপুর থানা বাউল সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন আবু হাসান কমিশনার সাহেব ওনাকে চিরতরে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আজকের এই জ্বলন্ত প্রদীপ নাট্য সংঘকে আরো 500 টাকা দিয়ে উনি পুরস্কৃত করেছেন। শরীফুল ইসলাম ভাগাভাই অভিনয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, সখীপুর পৌরসভা নির্বাচনের এবং পদপ্রার্থী আমার বন্ধু এবং বড় ভাই তোফাজ্জল হোসেন, তার গানের সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এবং সেই সাথে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা বিএনপির নেতা ছোটন ভাই, তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ আমার শ্রদ্ধা বড় ভাই তোফাজ্জল ভাইকে, তিনি আমাকে টাকাতে দোয়া করেছে। শুধু টাকাই নয়, আমাকে ভালোবাসাতেও জানি দোয়া করে। সম্মানিত সুধী, সেই সাথে আশা ডেকোরেটেড এন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্রাহ্মণের চরিত্র অভিনয় দেখে চিরতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং মাংস ব্যবসায়ী জাকির হোসেন চিরতরে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে যারা আমাকে টাকা দিয়ে দোয়া করেছেন। আমি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাকে খুশি করতে পারি। আমার সিংহ শীত আমাকে দিয়ে দাও। এই নাও সীমার তোমার মস্তক, আমি খুঁজে পেয়েছি। এই নাও, আমি তোমার নিকট এই
মস্তক চেয়েছি, আমি চেয়েছি মদিনার মহাবীর ইমাম হোসেন সন্ন্যাসী, তার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। টাকাও দাও, আমার জমাকৃত সন্ন্যাসী আমাকে দিয়ে দাও। এই তো তোমার জমাকৃত মস্তক। আমন বলে যেও না, আমার নাম সীমার। আমি মস্তক না নিয়ে আমি এখান থেকে চলে চলে যাব না। যাও, চলে যাও, আমার জমাকৃত মস্তক আমাকে দিয়ে দাও। আমি তুমি দাঁড়াও, আমি ভালো করে খুঁজে দেখি তোমার মস্তক আমি পাই কিনা। তুমি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। বাবা পুত্র শিবর যে মস্তক নিচ্ছে না বাবা, তুমি আমার মস্তক কাটিয়া ওই সীমারকে তুমি দিয়ে দাও বাবা। এই নাও তলোয়ার বাবা। বাবা না, বাবা না, আমি থাকতে আপনার মস্তক কাটতে হবে না। আমার মস্তক কাটিয়া ওই সিমরকে তবু হুসনের মস্তক দিবেন না। এই নেন তলোয়ার। বাবা তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তুমি প্রস্তুত হও বাবা। আমি প্রস্তুত বাবা। আমার সম্বল দিয়েও যদি আমি ইমাম বংশের মস্তককে রক্ষা করতে পারি, তুমি তাই করো ভগবান, তাই করো। আমি কি শিকার হয়ে গেলাম। আমি একে একে আমি আমার দুটি পুত্রকেই যে হত্যা করলাম। আমি যে মহাপাপী হয়ে গেলাম। হে ভগবান, আমি যে এই তো তোমার আসল মস্তক আমি খুঁজে পেয়েছি। এই নাও তোমার শেষ জমাকৃত মস্তক। আমি চেয়েছি মহাবীর ইমাম হোসেনের মস্তক। আমি তার মূল্য 1 লক্ষ টাকা। তুমি এখান থেকে চলে যাও সীমার। আমার কাছে আর কোন মস্তক নেই। একে একে তোমাকে আমি দুটি মস্তক দিয়েছি, আর দিতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। চলে যাব
বামন, তুমি ভুলেছ না আমার নাম সীমা। তুমি ওই মহাবীর ইমাম হুসেনের খণ্ডিত মস্তক খানা জমা দিয়ে গ্রহণ করবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তা আমি কিছুতেই হতে দেব না। এই দেখ তার মজা আমি দেখাচ্ছি। ওরে ওরে পাপিষ্ঠ সীমা, একে একে দুটি ছেলেকে আমি হত্যা করে দুটি মস্তক আমি তোকে দিয়েছি। তুই আমাকে বাঁচতে দিলি না। আমার গলাতে শুকিয়ে আসছে, আমার দম যে বন্ধ হয়ে আসছে। আমি যে আর পারছি না। কে আছো আমাকে একটু জল না। আমি এই জল খাবো না। জলের জন্য ইমাম হুসাইনের নবীর ধ্বংস করে দিল। সে জল আমি আর প্রাণ করব না। আমার এমন লাগছে কেন? আমার মনে হচ্ছে কে যেন আমাকে বারবার ডাকছে। ওরে আজর, তুই চলে আয়, চলে আয়। রক্ত রক্ত ওরে জল তুমি দেবা। ওরে ওরে আমি যে তোর ছেলের মস্তক করতে পারলাম না মা। আমি যে আর সহ্য করতে পারছি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী, 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 কে তোমাকে হত্যা করেছে? আমার শীতের সিঁদুর মুছে দিয়েছে। আমি তাকে হত্যা করেছি। আমার সমাকৃত মস্তক খানায় আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। না, তোমার কোনো ভয় নেই। ভয় নেই? আর ভয় কি? একে একে দুটি ছেলের মস্তক দিয়েছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আমার তো সব শেষ হয়ে গেছে। আমার প্রাণের আর ভয় কি? তাই প্রাণ যাবে, তবে আমি হোসেনের মস্তক কিছুতেই আমি নেব না। নারীর এত দেমাক, স্বেচ্ছায় মস্তক না দিলে তোমাকে হত্যা করব। তাই করো, হত্যা করো আমাকে, তাও আমি এই মস্তক কিছুতেই আমি দেব না। দিয়ে দাও, দিয়ে দাও বলছি। না, আমি দেব না। দিয়ে দাও বলছি। আমি কিছুতেই দেব না এই হোসেনের মাথা। এই মস্তকের বিনিময়ে মরতে হলে তাও আমি এই মস্তক কিছুতেই দেব না। তবে আমি যুদ্ধ
ঘোষণা করবো। যুদ্ধ যুদ্ধ দে দাও বলছি। না বলছি তো আমি দেবো না এই মস্তক, কিছুতেই আমি এই মস্তক দেবো না। আমি বলছি তো তোমার সাথে আমার যুদ্ধ হবে, তারপরে আমি এই মস্তক দেবো। না, তাই নাকি? কিছুতেই যুদ্ধ দেবো না। তাহলে তোরা দেখি। আমি পেয়েছি আমার কলাকিত মস্তক, আমি পেয়েছি। এই মস্তক নিয়ে যাব সম্রাট দরবারে জমা দিয়ে আমি গ্রহণ করব। আসবে না রে আসবে না রে।
হ্যালো 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 আসসালামু আলাইকুম। মহামন্ত্রী পারবেন শ্রাবণী বাণিদ কবিল ঝা সম্রাট ইমাম হোসেনকে শৃঙ্খলিত করে আমার দরবারে এখন পর্যন্ত সীমার ফিরে আসছে না কেন? সম্রাট ওই তো সীমার আসিতেছে। জাহাপনা এই তো মদিনার মহাবীর ইমাম হোসেনের খণ্ডিত মস্তক সীমার কি করেছো সীমা? তুমি কি করেছ? আমি তো তোমাকে তখন বলি ইমাম হোসেনকে সুরক্ষিত আমার দরবারে নিয়ে এসো। আমি বলেছিলাম ইমাম হোসেনকে সুস্থ অবস্থায় সম্মুখে হাজির করবে। আমি একটিবার আমার সম্মুখে দাঁড়িয়ে সে আমাকে সম্রাট করবে। কিন্তু কি করলে তুমি সম্রাট? আমি তাকে জীবিত চেষ্টা করেছি, তারপর আমি তাকে জীবিত আনতে পারি নাই। তাই তো আমি হুসেন শাহর শির করে আপনার মস্তকে আমি ধরেছি মাথা। দাও দাও সীমা, এই মস্তক আমার হাতে দাও। যার সাথে আমার এত দিনের বিদ্রোহ ছিল আজ আমি তাকে আমার হাতে তুলে নিয়ে নয়ন ভরে দেখে আমার তাপিত প্রাণটাকে শীতল করি। এই তো হুসেন শাহর ইমাম হোসেন ইমাম হোসেন, কেন কেন তুমি আমার ভস্যতা মেনে নিলে না? আজ যদি তুমি আমাকে আমার ভস্যতা স্বীকার করে আমাকে সম্রাট বলে অভিবাদন করতে, তাহলে আজ তোমার এই দুরবস্থা হতো না। আফসোস আফসোস ইমাম হোসেন, সত্যি তোমাকে দেখে আমার বড্ড দুঃখ পাচ্ছি। আপনি হাসিচ্ছেন? জাহাপনা, এমন আনন্দের দিনে আপনি দুঃখ প্রকাশ করছেন, আপনি যে একেবারে ভেঙে পড়েছেন। আর পাবে শত শত টাকা, শত শত স্বর্ণগুলা, হাতিগুলা, লোক নস্কর খতম হয়েছে। এমনকি তাকে হত্যা করার জন্য তাই তো আপনার সাথে এসেছি যুদ্ধ করতে। বুঝতে পারছি বুঝতে পারছি বলতে চাচ্ছ আমাকে ভেঙে বলেছ। শুধু তাই নয়, প্রতিশ্রুতি অনুযায়ী আমি বিশ্ববিজয়ী সীমানুকে 1,000 স্বর্ণ মুদ্রা নয়
তাকে দিয়ে দেওয়ার জন্য আমি তাই দিচ্ছি সম্রাট। শিবরকে 1 লক্ষ টাকা পুরস্কার দাও। এই লও শিবা, তোমার 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা। জয় 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 জাহাপনা সম্রাটে, জয় জয় দামেস্কে, জয় দিতে জাহাপনা, আমাকে বিদায় দেন জাহাপনা। আমরা রাজদ্রোহিতা বলতে আর তো কেউ নেই জাহাপনা। ইমান বংশের ওই জয়নাল বেঁচে আছে, তাকে হত্যা না করে আপনাকে যদি বাদশা বলে স্বীকার করে তবেই আপনার আশা পূর্ণ হবে। এটাই হবে এবারে সজিয়ার, তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। এবার তুমি দেশ আমাকে চলে যাও, তুমি আমার কথা মনে রেখো, সেখানেই থাকবে, সুখে থেকো, শান্তিতে থেকো, এটা হচ্ছে আমার নির্দেশ। তাই হবে দাদা, তাই হবে। মানবান জনাব, কি যেন বলতে চেয়েছিলেন? আমি বলতে চেয়েছিলাম জনাব, ওই জয়নালকে বন্দি করে আনা উচিত। তাই হবে মানবান। ইমাম পরিবার বর্গ সহ ইমাম বংশের সহ ওদেরকে বন্দি করে নিয়ে এসে ছেড়ে করো আমার কারাগৃহে। আমি তাই করছি সম্রাট। এই মস্তক তোমার হাতে গচ্ছিত রাখো। আমি খাঁটি মুসলমান। ওদের সবাই চলে গেছে। ইমাম পরিবার বর্গ সহ জয়নালকে বন্দি করে নিয়ে আসবে, নিক্ষেপ করবে অন্ধকার কারাগৃহে। এবার কোথায় থাকবে তোমার, কোথায় থাকবে তোমার এবার তোমাকে অন্ধকার আমার পায়ে তলে পড়ে গড়াগড়ি করলে কিছুতেই তোমাকে ক্ষমা সেদিকে অপমান করার বদলা আমার কারাগারে নিক্ষেপ করে আমি দিলে প্রতিশোধ। সম্মানিত সুধী, বিবেকের গান শুনে কামরুল হাসান তাকে 500 টাকা উপহার দিয়েছে। ধন্যবাদ কামরুল হাসানকে, ধন্যবাদ আয়োজন করেছে যিনি আমার বারেক ভাই, লিটন ভাই এবং কমিশনার সাবেক খুরশেদ আলম এবং মা বোনেরা যারা গান শুনছেন। অনেক করুণ কাহিনী আছে, আপনারা ধৈর্য ধরে শোনেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
কই গো সখিনা, কই গো জয়নাল, তোমরা তাড়াতাড়ি আমার সাথে চলো। তোমাদের আমি এখনই দামেশকে যেতে হবে। কেন কেন আমরা দামেস্কে যাব? আমাদের আমাদের সম্মুখে তোমরা চলো, আমরা যাবতকে যাব কেন? আরেকবার অগ্রসর হলে এই তলবারে না থাকে আমি আপনার মাথাটা কাটে দেব। ওরে বাপ রে বাপ, আরব হতে নারী, তার দৈন্য তার নারী। তোমাদের তরবারি তুমি আবদ্ধ রাখো, আমরা তোমাদের কিছুই বলিব না। তলবারি, এই তলবারি আবদ্ধ রাখিব। বলো বলো তোমাদেরকে কে পাঠিয়েছে? বলুন আমরা কি অন্যায় করেছি? অন্যায় কিছু নয় গো, অন্যায় কিছু নয়। ওই যাবো না এজিদের হাত, এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো। তোমরা যাবো না এজিদের বন্দি। আমরা আমরা বন্দি? ও খোদা, ও খোদা, হে কি তোমার সব নীলা খোদা। তাহলে কি নবীর বংশ একে একে শেষ হয়ে যাবে? ছাওড়া সহ এই বংশের মাটি তাহলে কি সব নিভে যাবে খোদা? তাহলে তাহলে জয়নালকে এজিদের হাতে বন্দি করবে? হায় খোদা মেহেরবান, সকলকে তুমি ভালো রেখো খোদা। নারীগণ আর বিলম্ব কেন? অতি শীঘ্র দামেস্কে চলো। আম্মাজান, আমাকে আদেশ করুন আপনি আম্মাজান। এই তরবারির আঘাতে যত কাফের আছে আমি সবাইকে হত্যা করে ফেলবো আপনি যান, এবং ওদেরকে হত্যা করে আমি মুক্তর নিশান উড়িয়ে দেবো আম্মাজান। আপনি শুধু আমাকে আদেশ করুন আপনি যান। ওরে না বাবা না, তোমার পিতার আদেশ তোমাকে যে যুদ্ধ করতে নিষেধ করেছে, আমরা তোমাকে জিনিয়ে রাখিব, কোথাও যাইতে দেব না বাবা। নারীগণ, কি নারীগণ, এত বিলম্ব কেন? চলো চলো, তাড়াতাড়ি চলো, মন্ত্রী সাহেব আবার রাগ করিবে। মহামন্ত্রী মারওয়ান,
একবার দেখিয়ে দাও তো আমার সেই হৃদয়ের রানী প্রাণেশ্বরী বিবি জয়নবকে। আমি তাকে একটু ভালো দেখব। বিবি জয়নব, এবার এবার কোথায় রইল তোমার সেই অহংকার? কোথায় রইল তোমার সেই রূপের গৌরব? যদি প্রতিষ্ঠাকে তুমি ঘৃণা করো, মনে পড়ে বিবি জয়নব আমার বিবাহের প্রস্তাব নিয়ে বেগম তুমি তোমার ওরে বিদ্রোহী কাফির দল, তোর বিচার ওই আল্লাহ করবে। আমি ইচ্ছা করলে যা ইচ্ছে তাই করব। বন্দি করে এনেছো বলে তোর এত বড় গৌরব? আজ তোর হাতে পড়েছি বলে তুই যা নয় তাই আমাকে বলিতেছিস। ওই উপর আল্লাহ তোর একদিন ঠিক কঠোর বিচার করবে। নারীর উপর হাত ওঠা পুরুষের কাজ। মা জাতি, নারী হচ্ছে মা জাতি। ঠিক আছে, নারী জাতির উপর আমি কোনো ইঙ্গিত করবো না। ইমাম পরিবার বর্গ, তোমরা বাদশাহী মেহমান মদিনা থেকে খুরমা খেজুর খেতে বড্ড ভালোবাসো। এখন এই মুহূর্তে তোমাদেরকে যদি আমি খুরমা খেজুর খেতে দেই তো কি করবে তোমরা? কোথায় কোথায় খেজুর? আমি খেজুর খাবো। শাহী খাবার নিয়ে এসো। আমি যান, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। আমি খেজুর আপনি যান খাবো। আমার এখানে রেখে দাও। এসে দেখো ওহে নারীগণ, সম্মুখে খাবার রেখে দিয়েছে। এই কাপড়টি উন্মোচন করে দেখো, সুন্দর আরবের খুরমা খেজুর। আমার বাবা যা এই কি ছিল
আমার মাতা গো কাঁদবো আমার শিয়রে বসি মা সতীদা, তুমি আর দুঃখ করো না মা। আমাদের আমাদের কপালে যা আছে তাই হয়েছে। আর কাঁদলে কি আর হবে মা? কি হলো? কি হলো নবীনা? খেজুর খাবে না নাকি আমি তোমাকে খেজুর দিয়েছি বলে ঘৃণা করছো? না, তোমাকে ঘৃণা করবো কেন? তুমি তো এই দামেস্কের বাচ্চা। হ্যাঁ, একটা নারীর জন্য তুমি নবীর বংশে তিলে তিলে ধ্বংস করে দিলে। আজ সেই নারীদেরকে অসহায় পেয়ে কেউ পিতা হারা, কেউ স্বামী হারা, কেউ যে সন্তান হারা। এত দুঃখের মাঝেও সবাই বেঁচে আছে। তাদের হাতে খণ্ডিত তুমি খেজুর বলে তাদেরকে খেতে বলছো? করবো আমরা যে নারী। আমাদের যদি শক্তি থাকতো তাহলে তোমার গর্দানটা আমি সম্রাট ইয়েজিদের সম্মুখে বলছো আসলে খাঁটি মুসলমান তাদেরকে হত্যা করার চেষ্টা, তাদেরকে অন্ধকার কারাগারে রাখতে আদেশ দিন সম্রাট। বিলম্ব কারণ তার সাথে ডেকে অন্ধকার কোথায় কাশে, কোথায় কাশে বন্দী নারীগণকে ওই অন্ধকার নিক্ষেপ করে রাখবি। আর খাবারের সামগ্রী শুষ্ক রুটি আর আমাদেরকে একটু সময় ধীরে ধীরে আমি জানি গো আমাদের মাথার মুকুট বলতে যে এই পৃথিবীতে আর কেউ রইল না। সবাইকে আমি এখন কাকে বাবা বলে ডাক দেব? এই পৃথিবীতে আমার যে আপন বলতে কেউ রইল না। আমি চিন্তা করে না জয়নাল, আমরা আছি তো। আমার কেউ রইল না রে। এই জয়নালের দরদি কেউ রইল না রে।
আমার কেউ রইল না এই দুঃখিনীর জননী কেউ রইল সরে